পর্যায়ে একটু মনোযোগ দিয়ে দেখে খেয়াল করে নেবেন, খুব বেশি ঘনও না আবার পাতলাও না, এরকমই হবে। তো আমি পিঠার ছাঁচটা আগে চুলাতে খুব ভালো করে গরম করে তারপরে তেল আর পানি একসাথে মিক্স করে এখানে ব্রাশ করে নিয়েছি। তারপর এই তো একে একে ব্যাটার দিয়ে পিঠার ছাঁচগুলো পূর্ণ করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে একদম বরাবর 3 মিনিট পর্যন্ত এটাকে রাখবো। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে। 2.5 মিনিটে আমি একবার ঢাকনা খুলেছিলাম, তখন ঠিক মতো পারফেক্ট মতো হয়নি। তারপর 3 মিনিটে ঢাকনা খোলার পর এই তো এই অবস্থা। চুলার আঁচটা সঠিক রাখতে হবে এবং অবশ্যই বারবার খোলা যাবে না। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট মতো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা পিঠাই কিন্তু এরকম হবে। একবার উঠিয়ে নেওয়ার পরে আবারও একইভাবে দিয়ে দিলাম এবং একইভাবে তৈরি করে নিব। আপনারা চাইলেও এভাবেই তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে। অবশ্যই আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন আর পানির পরিমাপটা সঠিক রাখবেন। আমি যেভাবে তৈরি করলাম এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।